এক আল্লাহর আবেদ বান্দা তিনি এমনি ঘুরে তার সুনামটা যখন শহরে ছড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে ভক্ত একে একে এসে হুজুরের কাছে বায়াত হতে লাগলেন, হুজুরের কাছে মুরিদ হতে লাগলেন। একটা সমাজে দেখতে পাওয়া গেল আল্লাহর বান্দার কাছে এমন সময়তে একজন মুরিদ আসলেন। মুরিদ যখন আসলেন সেই টাইমটা ছিল মাগরিবের টাইম। এই মাগরিবের সময় মুরিদ এসে হাজির হয়ে গেল, হুজুরের কাছে এসে সালাম বিনিময় করলো, মুসাফা করলো, কথাবার্তা বললেন। এমন সমাজে দেখতে পাওয়া যায় এই মুরিদকে লক্ষ্য করে পীর সাহেব বলেছিলেন, আমার মুরিদ, আমার ভক্তরে, তুমি যে আজকে আমার কাছে এসেছো কি মনে করে এসেছো? এই সময়তে মুরিদ বলতে লাগলেন, ও আমাদের পীর, আমার মুর্শিদ, আমি আপনার কাছে এসেছি ইলমে মারিফাত অর্জন করবার জন্য, আপনার কাছে এসেছি আমার আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, যাতে করে আল্লাহকে যেন পেয়ে যায়, রাসূলকে পেয়ে যায়, যাতে করে আল্লাহর মুহাব্বত আমি হাসিল করতে পারি। এই সময়তে মুরিদকে লক্ষ্য করে বলেছিলেন, আমার মুরিদ, তুমি আমার কাছে 2-4 দিন থাকো, তবে বুঝতে পারবে আমি কোন ধরনের পীর। মুরিদ, তুই আমার কাছে 2-4 দিন থাকো, তবে বুঝতে পারবে আমি কোন ধরনের পীর। মুরিদ যাচ্ছে হেঁটে হেঁটে নদীর কিনারে হাজির, বোট আসতেছে, এবারে মুরিদ ওই বোটে উঠেছে, ওপারে চলে গেছে, গিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা দাঁড়িয়ে যখন রয়েছে, ওই সময় মহিলাকে জিজ্ঞাসা করে, হে মহিলা, হে মা, তুমি কোথায় যাবে? বলে, ওই পারে যাবো, কেন? ওপারে আমার পীর সাহেব আছে, পীর সাহেবের কাছে। তো মহিলা মানুষ পীর সাহেবের কাছে যাবে, ঠিকই কথা, তাহলে তাকে নিয়ে যায়, তবে তাকে গার্ড করে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে, তাই নাকি? বলে নিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও আমার জন যুবকেরা, ওই সময়তে পীর সাহেব বলেছিলেন, আমার মুরিদ, আমার ভক্ত, যাও ওই মহিলাকে যেন কেউ না টের পায়, তুমি যাও গিয়ে বোটে ঘুরে তুমি ওই পার থেকে পারে আনবে, মহিলাটাকে পুনরায় আমার দরবারে নিয়ে আসবে। ওই সময় দেখতে পাওয়া গেল মুরিদ চলে গেল, যখন এই পার থেকে বোট ধরে পারে চলে গেল, গিয়ে ওই সময় মহিলাটাকে নিয়ে পারে চলে আসলেন। আসার পর ওই সময় এবারে মহিলাটাকে গার্ড করে নিয়ে পীরের দরবারে হাজির হয়ে গেছে। পীর সাহেব বলেছিলেন, মুরিদ রে, তুমি যে মহিলাটাকে এনেছো? হ্যাঁ। বলে, হ্যাঁ। তবে এই মহিলাটা আমার দরবারে আজকে রাত আমি পীর সাহেব আমার কাছে থাকবে। এই মহিলা আজকে রাতটা আমি পীর সাহেব আমার কাছে থাকবে। পীরকে যা করে দেওয়া হলো ঘরের ভিতরে, মুরিদ থাকবে বাইরে। মুরিদ বাইরে ঘুমাচ্ছে, রাতে টেনশন, ঘুমার হয়। মনে মনে করলে, আল্লাহ, কোন পীর ধরলাম যে পীরের ভিতরে জাহিরি বাতিনি কিচ্ছু নেই, এই থাকতো। ওই পীর কেন মহিলার রাতে কেন ঘুমাতে পারে? পীর মহিলা নিয়ে রাতে ঘুমাতে পারে? এটা বিশ্রী অবস্থা। ওই সময় দেখতে পাওয়া গেল মুরিদ যখন বাইরে ঘুমাতে লেগেছে, আর পীর সাহেব ঘরের ভিতরে ঘুমাতে লেগেছে। রাত যখন পার হয়ে গেল, শুভে সাদিক হয়ে গেল, সকালে পীর সাহেব উঠে পড়েছে। উঠে নামাজটাকে আদায় করে মুরিদকে জিজ্ঞাসা করে, মুরিদ, তুমি কি আমার দলিজে আছো না চলে গেছো? মুরিদ ওই সময়তে দলিজে বসে বসে বললেন, পীর সাহেব শোনো, সারা রাত আমার
আমার ঘুম হয় নাই, কারণ হলো আপনি যে বললেন অমুক জায়গাতে অমুক মহিলাটাকে নিয়ে আসবে, এনে আমার দরবারে হাজির করবে, তারপরে তুমি নিজ কামরাতে মহিলাটাকে নিয়ে রাত্রে শয়ন করলেন। হুজুর আপনি বলুন এর রহস্যটা কি? এই সময়তে মুরিদ জিজ্ঞাসা করাতে পিসে বলেছিলেন, শোনো মুরিদ, এটা এমন একজন মহিলা যেটা হলো যার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এ মুরিদ তুমি কি মনে করেছো এটা কোনো বেগানা নারী? এটা কোনো বেগানা একজন নারী? না না না, এটা কোনো বেগানা নারী নয়, এটা কোনো মানুষের স্ত্রী নয়, এটা হলো স্বয়ং আমার স্ত্রী, আমার বউ। এই কথাটা বলতে মুরিদের টেনশন ঝড়ের মতন উড়ে গেল। মুরিদ বুঝতে পারলেন না না না, ইনি হলেন খাঁটি, ইনি হলেন আল্লাহর প্রকৃত আবেদ বান্দা। কারণ যার ভিতরে এতটা পরিমাণ হিকমতপূর্ণ কথা ছিল, যার ভিতরে এতটা পরিমাণ প্রজ্ঞা ছিল, যার ভিতরে এতটা পরিমাণ ভীত সংগ্রস্ত ছিল, যিনি অন্য লোকের বউ নিয়ে ঘুমায় না, বরং সে নিজের বউ নিয়ে ঘুমায়। আর এর দ্বারা বোঝা যায় একজন পীরের কৌশলে মুরিদটা কি থাকে না যায়। এটাই ছিল পীরের পরীক্ষা, এটাই ছিল পীরের পরীক্ষা। তো পীর ধরেছেন, তো পীর ধরেছেন, এটাই হলো খাঁটি। মুরিদ তখন ভুল ভেঙে গিয়ে পীরের দরবারে সালেন্ডার হয়ে গিয়ে, হুজুর আমি তওবা করছি, আর জীবনে আপনার প্রতি সন্দেহ করব না। হুজুর আর জীবনে আপনার প্রতি সন্দেহ করব না। তো খাঁটি পীরের নমুনা কেমন? খাঁটি পীরের নমুনা কেমন? খাঁটি পীরকে চিনতে হবে। ও আমার ভাইজানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর এক বান্দা এমন সময় তিনি নিজের দরবারে বসে আছেন। দেখতে পাওয়া গেল হুজুরের দরবারে একজন মুরিদ আসলেন। ওই মুরিদটা হলো বিষাক্ত একটা সাপ। মুরিদ হলো বিষাক্ত সাপ। সাপ মুরিদ হয়েছে। কোন মাজার আমার দেখি সাপ রাতের বেলা চলে আসে, এসে মাজার পাহারা দেয়। এগুলো জিনেদের আস্তানা হয়ে থাকে। কারণ পীর সাহেব চলে গেলে পীরের যে একটা মুরিদ ছিল, সেই পীর চলে যাওয়ার পরে এখন সাপ মুরিদ হয়ে সাপ রাতে চলে আসে। এগুলো অবিশ্বাসের কিছু নয়। তো মুরিদ সাপ মুরিদ হয়ে গেছে। এখন সাপ হেঁটে হেঁটে আসতে এসে সম্মুখে এসে পীরকে সালাম দিয়ে পীরকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেমন আছেন? সাপ বলছেন পীর সাহেবকে, হুজুর আমি জীবনে যা ভুল করেছি আর জীবনে ভুল করব না। এখন আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করে মুরিদ হতে চাই। পীর সাহেব বলছে, সাপ আবার মুরিদ হবে? সাপ মুরিদ হবে, এটা আবার কেমন কথা? তো যাই হোক, সাপ যখন কথা বলছে তো সাপকে জিজ্ঞাসা করি, তুমি কি ভুল করেছো? বলে, হুজুর আমি জীবনে অনেক মানুষকে কামড়েছি, আমার বিষের চোটে মানুষটা মারাও। হুজুর এমনও সময় গেছে আমি অনেক মানুষকে তাড়া করে নিয়ে গেছি, সে আমার তাড়ার ফলে সে দৌড়ে। এখন আমি সারা জীবনে কোনো অন্যায় করতে চাই না। এখন আমি আমার ভুল শুধরে নিয়ে ক্ষমা চাইতে। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলেছেন, ঠিক আছে তুমি আমার কাছে তওবা করো, আমি তওবা পড়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তওবা পড়ে দিলেন। সাপ পীর সাহেবের মুরিদ হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, সাপ যখন মুরিদ হয়ে গেল, পীর সাহেবের খাতে হয়ে গেল। এবারে সাপ তিনি নিজে এমনি করে মুরিদ হয়ে গিয়ে পীর সাহেব সবক দিয়েছিলেন, তোমার সবক হলো তুমি বেশি মানুষকে তাড়া করতে পারবে না, তুমি মানুষকে কামড়াতে পারবে না, তুমি মানুষের সম্মুখে গিয়ে পুষ্পাস করতে পারবে না। সাপ যখন পীরের সবক দাঁড়িয়ে চলে গেল,
গিয়ে এমনি করে নদীর সম্মুখে গিয়ে বসে রইলেন। দেখতে পাওয়া যায় সাপের পিঠের উপরে ব্যাঙ উঠে লাফালাফি করে। ব্যাঙ উঠে লাফালাফি করে। আজকাল দেখো না, নরম মানুষ হলে কি করে, মানুষ ঘাড়ের উপরে চেপে বসে। যদি ওর মাথায় কেউ পায়খানা করে দেয়, ও কিছু বলতে পারবে না। লোক বলে পাগল পাগল পাগলের সেন্স আছে নাকি? তাহলে পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা জিলিপি দিও না, সেই অবস্থা। পাগলা ও যা বলে। নরম মানুষ নরম হলে হবে না। হযরত ওমর নরম ছিলেন তো নরম, গরম ছিলেন তো গরম। ওমরের মেজাজটা কেমন ছিল, যেখানে সৎ কাজ হবে, সৎ কাজ যদি কেউ বানা দিত, তখন ওমরের মেজাজটা টসটসে লাল হয়ে যেত। এটাই ছিল অন্যায় প্রতিবাদ। আজকাল সমাজে অন্যায়ের প্রতিবাদ আছে, সব উঠে গেছে। ওমরের মতো যদি খেলাফত রাষ্ট্রনায়ক একজন পৃথিবীতে থাকতো, আজ পৃথিবীর পুরো ভোলটা পাল্টে যেত। কিন্তু হবে না। সে ওমর কেমন ছিলেন? ওমর কেমন ছিলেন? সে ওমরকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছিলেন যে ওমর একটা জীবনে কোনোদিন অন্যায় করে না, মানুষের ন্যায় বিচার করেছে। হযরত ওমরের কাছে এমন করে একজন বুড়ি মহিলা আসলেন, এসে বললেন, হুজুর আমার মেয়েগুলো প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তাদেরকে বিয়ে দিতে হবে, আমার কাছে তেমন অর্থ নাই। হুজুর আপনি আপনার রাজকোষ থেকে কিছু অর্থ দেন, যাতে করে আমার মেয়েগুলোকে বিবাহ সম্পন্ন করতে পারি। হযরত ওমর বলেছিলেন, মা বসো। ঘটনা বললাম বা সংক্ষেপে বলছি। হযরত ওমর বললেন, মা তোমার মেয়ে কটা? বলে, হুজুর আমার মেয়ে 3টা। ওই সঙ্গে সঙ্গে হযরত ওমর নিজের বইটাখানাতে নিজের অফিসে বসে একটা চেক নিলেন, একটা চিঠি নিলেন। ওই চিঠিতে লিখে দিলেন, যাও আমি এত টাকা বরাদ্দ করলাম, এই টাকাটা তোমার বড় মেয়ের জন্য, তুমি তাকে বড় মেয়েকে বিবাহ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা খুশি হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ বলল। দ্বিতীয় মেজে মেয়ের জন্য টাকা বরাদ্দ করলেন, দিয়ে বললেন, খামের ভিতরে ভরে দিয়ে বললেন, এই নাও টাকা, এটা হলো তোমার মেজে মেয়ের জন্য। সঙ্গে সঙ্গে ওই টাকাটাকে নিয়ে মহিলা বলেছিলেন, হুজুর আপনাকে কি বলে ধন্যবাদ দেব, সে ধন্যবাদ দেওয়ার ভাষাটুকু আমার। হযরত ওমর রেগে গিয়েছিলেন, হে মা শোনো, তুমি তোমার মেয়েদের বিবাহের জন্য আমার কাছে টাকা চেয়েছো, ঠিক আছে আমি টাকা দেব। তাই বলে তখন তুমি প্রথম টাকা পেলে বড় মেয়ের জন্য, তখন তুমি আলহামদুলিল্লাহ বললে। আর দ্বিতীয়বার যখন টাকা দিলাম তোমার মেজে মেয়ের জন্য, তখন তুমি আলহামদুলিল্লাহ না বলে আমি নেতা আমার প্রশংসা করছি, আমি নেতা আমার প্রশংসা করছি। হযরত ওমর রেগে গিয়ে হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, শোনো, এই পৃথিবীর জমিনে আমি ওমর, আমি যেদিন থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে আমি আমার জীবনের প্রতি ওয়াদা করে নিয়েছি, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, তাতে গর্দান থাকে আর যায়। তবে আমি ওমর, আমার কোনো প্রশংসা করার প্রয়োজন নাই, বরং তুমি টাকা পেয়ে তুমি মালিকের প্রশংসা করো। নামাজটাকে ফারে করলেন, নবী সাহাবা কিরামেরা সকলে রাসূলুল্লাহ সম্মুখে ঘিরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজের ভিতরে কেন কাঁদছিলেন? হুজুর আপনি কাঁদছিলেন, এই কান্নার কারণটা কি বলো? এই সময় আমার নবী পাক বলেছিলেন, বাবা সাহাবারা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, কারণ আমি নবী পাক নামাজ পড়াতে যখন আমি সামনের দিকে তাকালাম, আমি নবী আমার সম্মুখে একটা পর্দা লাগিয়ে দেওয়া হলো, একটা এলসিডি লাগিয়ে দেওয়া হলো। আমি ওই পর্দাতে দেখতে পেলাম আল্লাহর আযাবে জাহান্নামের দৃশ্যখানা। আমি নবীর সামনে যখন দেখলাম একটা পর্দা লাগানো আছে, ওই পর্দাতে দেখলাম আল্লাহ জাহান্নামের দৃশ্য, যেটা আমি নবী প্রকাশ্য দেখছি।
প্রকাশ্য দেখছি, দেখার পর আমি নবী এতটা পরিমাণ ভীত সংগ্রস্ত হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে আমার আব্বাজান ভাইয়ানেরা, আমার নবী পাকের কান্না, আমার নবী পাকের রোনাজারি আল্লাহ পাক কখনোই সহ্য করতে পারেন না। নবী পাক যখন কাঁদছেন, কান্না এতটা পরিমাণ বেড়ে গেল, যার ফলে নবীর চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। এই সময় সাহাবা হুজুর নামাজ থেকে ফারিগ হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমরা যখন দেখলাম প্রথম বারে আপনি কত পরিমাণ কাঁদছিলেন, আপনার চোখ দিয়ে পানি এসে গেল, হুজুর আমি এই কান্নার কারণটা কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, জীবনে জিন্দেগিতে আমি নবী দুনিয়ায় বেঁচে থাকতে আমি আমার উম্মতকে ভুলতে পারি না। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সিয়াকার, আমার উম্মত বদকার, আমার উম্মত পাপী। আল্লাহ পাক আমার উম্মতকে আপনি ফেলে দেবেন না, আমার উম্মতকে আপনি তাড়িয়ে দেবেন না, আমার উম্মতকে আপনি হাঁকিয়ে দেবেন না। ও আল্লাহ পাক আজকে তারা জাহান্নামে যদি ঘোষণা হয়ে যায়, ওই জাহান্নামে তারা কিসের কারণে এসেছে? কেউ হয়তো এমন বড় বড় পাপ করেছে যে পাপের ফলে আজকে সাজা স্বরূপ জাহান্নাম হয়ে গেছে। আল্লাহ পাক আপনি তো ক্ষমাকারী, আল্লাহ পাক আপনি তো হলো গফুরুর রহিম। ও রব্বি আল্লাহ পাক আজকের দিনে আমার উম্মতকে ক্ষমা করুন। এই কথাটা বলে নবী আমার নামাজের ভিতরে অঝরে কাঁদতে লেগেছে, এত কান্না কাঁদে নবীর চক্ষু দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়, এত কান্না কাঁদেন নবীর চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। এখানে একটা মাসালা হলো, নামাজের ভিতরে কি কান্না, নামাজের ভিতরে ক্রন্দন করা, এটা কি জায়েজ না নাজায়েজ? মাসলা আসতে পারে কি পারেন? কিন্তু মাসআলা হলো, নামাজের ভিতরে যদি কেউ জাহান্নামের ভয়ে কাঁদে, এটা 100% জায়েজ। কি বললাম? 100% জায়েজ। কারণ আল্লাহ বলেছেন, আমি নামাজের ভিতরে যখন কোনো বান্দা আমার কাছে যেটা চাই সেটা আমি কবুল করি। তা কেউ যদি আযাবের ভয়ে, পাপের ভয়ে কাঁদে, আমার আল্লাহ কি কবুল করেন? দুনিয়ায় হারামখোরি করবে, নফরমানি করবে, কিন্তু আমার আল্লাহর দয়া এতটা বেশি। আমার আল্লাহ বলেন, আমার দরবারে যখন কোনো বান্দা ওযু করে পবিত্রতা অর্জন করে আমার দরবারে হাত তুলে দোয়া চায়, আমি আল্লাহর সাথে সাথে তার দোয়াটাকে কবুল করে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের রব, এটাই হলো আমাদের স্রষ্টা, তার কাছে ক্ষমা ছাড়া কিছু নাই। ও নবী আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখনই কাঁদতে লেগেছেন, হুজুরের কান্নাটা দেখতে লেগেছে, সাহাবা হুজুর যখনই প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেল, এই সময় দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয়বার এখন আপনার দিকে যখন আমরা দেখলাম, হুজুর আপনার চেহারার ভিতরে একটা মৃদু হাসি ভাব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দ্বিতীয়বার যখন আমার সম্মুখে আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সম্মুখে তখনই জান্নাতের দৃশ্যটা আমার সম্মুখে যখন তুলে ধরল, আমি দেখতে পাই জান্নাতের ভিতরে
ভিতরে আমার উম্মতনীরা তারা এতটা পরিমাণ আনন্দ উপভোগ করছেন, তারা এতটা পরিমাণ জান্নাতের ভিতরে আরাম এসেছে। আমি নবী তাদের দিকে তাকিয়ে আমি খুশি হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। কারণ কি, আমি যখন দেখলাম প্রথমবারে আল্লাহর জাহান্নামের দৃশ্য একেবারে স্পটে সঙ্গে সঙ্গে দেখার পরে আমি নবী কেঁদে ফেললাম, অঝর রয়ে কিন্তু যখন দ্বিতীয়বারে আল্লাহর জান্নাতটাকে আমার কাছে প্রদর্শিত করা হলো, আমার কাছে তুলে ধরা হলো, আমি দেখে খুব খুশি হলাম। কিন্তু কিছু সংখ্যক উম্মত যারা জাহান্নামে যাবে, তাদের জন্য আমি নবী সর্বদাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি। এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমাকে ডাকবে, হাউজে কাউসার আমাকে দেবে। হাউজে কাউসারের মালিক কে? হাউজে কাউসার যিনি হাউজে কাউসার যিনি মালিক, তিনি হলেন আমার আল্লাহ। কিন্তু হাউজে কাউসারটাকে যার দ্বারা উদ্বোধন হবে, যার দ্বারা উম্মতরা এত সুন্দর তৃপ্তি করে পানি শরবত এমন করে শরাব যখন পান করবে, তাদের সবকিছু অনুমতি অর্ডার বিশ্ব নবীর ওসিলায় পেয়ে যাবে। অতএব আমার নবী